আজকে কেন বায়াত নেব? মদিনার মানুষ আজকে সবাই ইয়াজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করবে, তবে আমি হুসাইন রাত্রে বেলায় বায়াত আজকে গ্রহণ করব না। এই বলে আজকে তিনি গভর্নর হাউস থেকে বেরিয়ে আসলেন। মারওয়ান পিছনে বসা ছিল, আজকে চট করে দাঁড়িয়ে বলতেছে, এ ওয়ালিদ, আজকে তুমি যদি আজকে হুসাইনকে ছেড়ে দাও, এই মুহূর্তে যদি তোমার কাছ থেকে চলে যায়, আজকে কসম খোদার আর কোনদিন তুমি তাকে বায়াত গ্রহণ করাতে পারবে না। আজকে তুমি আর কোনদিন তাকে ফিরিয়ে আনতে পারবে না। এই মুহূর্তে তুমি আজকে তাকে ধরার পরে কতল করে দাও, কতল করে দাও। ওয়ালিদ বিন উকবা আজকে বলেছিল, এ মারওয়ান শয়তান শোন, আজকে আমি এই কাজ কেবল ইয়াজিদের বায়াত গ্রহণ না করার কারণে আমি নবীর বংশধর, নবীর আওলাদ, নবীর নওয়াসা ইমাম আলী মাকামকে আজকে শহীদ করব। আজ শহীদ করার পর আমার আখিরাত বরবাদ করব। দুনিয়ার ধন সম্পত্তির আজকে লোভে এই কাজ আমি কোনোদিন করতে পারব না। এই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওখান থেকে বেরিয়ে চলে আসলেন। আজ তিনি বুঝে গিয়েছেন যে নবী আমার যে খবর দিয়েছিল মুহররমের 10 তারিখে যে আমাকে শহীদ করা হবে কারবালার মাটিতে, এই সময় আমার এসে গিয়েছে। মুআজ্জাজ সামিয়েনে কেরাম, হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সেখান থেকে বেরিয়ে তিনি কান্না করতে লাগলেন। এই সময় আজকে কার নিকটে যাবে? মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, ভাই দুনিয়াতে নাই, নানা মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে বা হায়াতে নাই। পরামর্শ কার সঙ্গে হবে? আজকে আলোচনা কার সঙ্গে হবে? আল্লাহ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওয়ালিদ এর কাছ থেকে তিনি সোজা আজকে নিজের বোন হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে উপস্থিত হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে সঙ্গে সঙ্গে ওয়ালিদের নিকট থেকে আজকে তিনি বাড়ি আসলেন। আসার পরে কোথায় যাচ্ছেন? সোজা চলে গেলেন বোন মাখদুমায়ে কায়নাত হযরতে যায়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বেটি, হযরতে ফাতেমা খাতুনে জান্নাতের বেটি, হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দরজায় আওয়াজ দিলেন। দেওয়ার পর সালাম করতেছি, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মুআজ্জাজ সামিয়েনে کرام বেরাদার, আজকে দরজার পাশে তিনি দাঁড়িয়ে আছেন ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহর আজকে বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আসার পর দরওয়াজাটা খুললো। দেখছেন আজকে ইমামে হুসাইনের চোখে পানি। ইমাম হুসাইন কাঁদতে আছে। যায়নাব বোন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বলে ভাইজান আপনি এইভাবে কান্না কেন করতে আছেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনাকে জিজ্ঞাসা করছেন গভীর রাত্রিতে, আপনি ভাই কেন কান্না করতে আছেন গো? এখন এই মুহূর্তে আপনি কি খবর? আজকে এইভাবে কান্না কেন করছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে আমার আজকে মদিনা থেকে যাওয়ার সময় এসে গিয়েছে। নবী মুস্তাফা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে আমার শাহাদাতের খুশখবরি দিয়েছিল, সেই সময় আমার নিকটবর্তী হয়ে গেছে। বলে কেমন করে আজকে তুমি জানলে ভাই? বলে সাহাবী রাসূল
আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে তার পুত্র ইয়াজিদ খলিফা হয়ে গেছে। আজকে খলিফা হবার পরে আমার তার পক্ষ থেকে আমার বায়াতের জন্য বলে দিয়েছে, পত্র এসেছে। ওয়ালিদ বিন উকবা মদিনার সরকার ডেকেছিল, তার বাড়ি গিয়েছিলাম, তার ঘরে গিয়েছিলাম। আজ সে আমাকে বায়াতের জন্য বলেছিল, কিন্তু আমি বায়াত গ্রহণ করি নাই। আজকে চলে এসেছি, বলো বোন এই মুহূর্তে আমার কি করার আছে? মদিনা ছেড়ে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যাওয়ার তিনার সময় চলে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের সঙ্গে পরামর্শ করছেন। মখদুমে কায়নাত, আজকে দুনিয়ার মখদুমা আল্লাহ আল্লাহ হযরতে ফাতেমা খাতুনে জান্নাতের বেটি ওই গভীর রাত্রে কি করছিলেন? তিনি কি জেগেছিলেন না ঘুমিয়েছিলেন? আল্লাহু আকবার। কিতাব বলতেছে হযরতে ফাতেমা খাতুনে জান্নাতের বেটি ওই রাত্রে জেগে জেগে আল্লাহর পবিত্র কালাম কোরআনে মুকাদ্দাস পড়তেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আজকে পরামর্শ হচ্ছে, আজকে ভাইয়ের সঙ্গে বোনের কথা হচ্ছে, বোনের সঙ্গে ভাইয়ের কথা হচ্ছে। শেষ পর্যন্ত আজকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আজ তিনি জেনে গেলেন যে আজকে মদিনায় আর অবস্থান করা যাবে না, কারণ এই মদিনা পবিত্র ভূমি। আজকে আমি যদি মদিনায় থাকি তাহলে হয়তো আজ এই মদিনাতেই যুদ্ধ সংগঠিত হবে, আমাকে তারা ছাড়বে না। মুআজ্জাজ সামিয়েনে কেরাম, এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি কি করলেন? বোনের সঙ্গে পরামর্শ করলেন। বোনকে বলতেছেন, বলে মন গো আজকে আর আমাদের থাকা যাবে না, থাকা যাবে না, মদিনা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এই মদিনা আমাদেরকে ছেড়ে দিতে হবে। হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি কি করলেন? সুবহানাল্লাহ। আহলে বায়াতের সমস্ত ঘরানাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আজকে যেন আপনার একটা লিস্ট তৈরি করা হলো। আজকে ওই লিস্টের মধ্যে বাবাজি ভাইরা আমার সমস্ত আহলে বায়াতে আতহারের সঙ্গে আজকে সবাইকে নিয়ে আলোচনা করার পর বলে দিলেন আজকে আমাদেরকে মদিনা ছেড়ে চলে যেতে হবে। দয়ার নবী মায়ার নবীর ওই পবিত্র ভূমি সোনার মদিনা, যেই মদিনা এত মোহাব্বতের মদিনা, সেই মদিনা ছেড়ে আজকে চলে যাবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে বাবা জীবন ভাইরা আবার রজব মাস ছিল, রজব মাসের 27